আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। তো আজকে ডেইলি ব্লগটা বিকেল থেকেই শুরু করেছি। আমার কাজ ছিল, আমি বাইরে থেকে বাসায় আসতে আসতে অলরেডি 5টা বেজে গিয়েছে। তো যেহেতু 5টা বেজে গিয়েছে, বাসার তো সব কিছু খাওয়া দাওয়া শেষ। তো আজকে বাসায় রান্না করেছিল গরুর মাংস আর হচ্ছে সাদা পোলাও। কিন্তু আমি তো বাসায় ছিলাম না সকাল থেকে, আমার বাসায় আসতে আসতে 5টা হয়ে গিয়েছে। তো সবাই সবার মতো করে খেয়ে নিয়েছে, আমি একাই ছিলাম। তারপর এসে আমি গরু মাংসটা বসিয়ে দিলাম, কারণ বাসার সবাই খেয়ে ফেলছে, শুধু আমি একাই বাকি ছিলাম। তো দেখি রান্না আছে, তারপর গরু মাংসটাকে আমি গরম করতে দিয়ে দিলাম চুলায়। তারপরে এখান দিয়ে পোলাওটা ওভেনে দিয়ে দিলাম। তো যখন সব কিছু গরম হয়ে গিয়েছে, তারপর আমি একটুখানি খাবারটা বেড়ে নিলাম। যেহেতু আমার হাতে অনেক সময় ছিল না, তাই হচ্ছে গিয়ে আমি আর ওইভাবে ভিডিও করতে পারছিলাম না, ক্ষুধাও লেগেছিল। তাই গরমটুকু আর হচ্ছে বেড়ে পরিবেশন করে নিলাম, এটারই ভিডিও করে নিলাম। আর পোলাও যেহেতু খাওয়া হয়ে গিয়েছে আর অর্ধেকটা ছিল, পোলাও অনেক রান্না করেছিল, সবাই খাওয়ার পরে এতটুকু ছিল। তারপরে হচ্ছে আজকে বট নিয়ে এসেছিল, তো বটও রান্না করেছিল। যেহেতু আমি ভিডিও করব তাই আমার জন্য একটুখানি বট রেখে দিয়েছিল, আর বাকিগুলো রান্না হয়ে গিয়েছে। তো গরুর মাংস, বট বোনা, তারপরে ভাত ডাল রান্না করেছিল। তো আমার ক্ষুধা লেগেছে, তাই আমি আর সব কিছু একবারে পরিবেশন করতে পারিনি, শুধু গরুর মাংসটার পোলাওটাই নিয়ে নিলাম। তারপর অফ ক্যামেরাতে বট আর হচ্ছে ডাল ভাত খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে দেখলাম যে আম এনেছে, কারণ এবছরের নতুন আম আজকে প্রথম খেলাম। তো সবাই অলরেডি আম কেটে খেয়ে ফেলছে। খাওয়ার পরে হচ্ছে গিয়ে 4টা আম ছিল, অনেক বড় বড় ছিল। 4 কেজি আম এনেছিল, যেহেতু 2টা আমি 1 কেজি হয়ে গিয়েছে। তো এরকম হচ্ছে, আর বাকি আমগুলো ছিল, আমি আবার সেই আমগুলো নামিয়ে নিলাম। তার সাথে হচ্ছে তো আমি আম কেক এগুলোকে সব নামিয়ে নিলাম, কারণ আমি যেহেতু বাসার বাইরে ছিলাম, তো আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে বাসায় এসে দেখলাম যে সবাই সবার মতো খেয়ে ফেলছে, আমি একাই বাকি ছিলাম, তাই আমি একটুখানি খাবারটাকে পরিবেশন করে নিলাম। আর অফ ক্যামেরাতে বট খেয়ে নিলাম, কারণ বট রান্না করেছিল, টমেটো দিয়ে ডাল রান্না করেছিল, তারপরে ভাত ছিল। তো ওগুলো তো আসলে আর ভিডিও করতে ইচ্ছে করছিল না, কারণ সারাদিন এত কাজ করার পরে বাসায় আসার পরে ভিডিও ধরে কাজ করাটা এত পরিমাণ আমার জন্য কষ্ট হয়ে যায়, এটা আমি চাইলেও পারি না। তারপরও আমাকে করতে হয়, কারণ যেহেতু ভিডিও করি। তবে ভিডিও করাটা এখন আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আমি সারাদিন বাসায় থাকি না, যখন বিকেলবেলা বাসায় আসি তখন আবার ভিডিও করাটা আমার জন্য যে কী পরিমাণ প্যারা, সেটা একমাত্র আমিই বুঝি। তো ওরা তো আম এনে কেটে খেয়ে ফেলছে, বাকি ছিল ওই 4টা আম ছিল, রুটি, তারপরে কেক, চানাচুর, বাদাম। তো আমি এগুলোকে সুন্দর করে নামিয়ে নিলাম, যেহেতু এই বছরের প্রথম আম আর খাওয়া হয় না, আজকেই খাওয়া হয়েছে। তাই খাওয়ার পরে তো পেট ভরাই ছিল, তারপরও আমি একটা আম কেটে নিলাম খাওয়ার জন্য, তার সাথে নিয়ে নিলাম কেক। তো আমটা খাওয়ার পরেই পেট ভরে গিয়েছে। তো সবাই তো বট রান্না করেছিল, বটটাকে কেটে ধুয়ে, আর আমি ভিডিও করব দেখে আমার জন্য আবার অল্প বট রেখে দিয়েছিল। তো এই বটগুলোকে আমি খুব সুন্দর করে এগুলোকে কেটে নিলাম রাতের বেলা। তো এর মধ্যে তো বাজার থেকে অনেক ধরনের সবজি এনেছে, যেহেতু আমার সবজিগুলো বের করে ভিডিও করতে একদমই ইচ্ছা করছিল না, আমার কাছে এত পরিমাণ খারাপ লাগছিল যে ভিডিও
না করে শুয়ে থাকলে মনে হয় অনেক ভালো লাগতো। তো যাই হোক, আমি উপর থেকে একটুখানি ভিডিও করে নিলাম সবজিগুলোর। পরে অবশ্যই সবজিগুলোকে গুছিয়ে রেখেছিল। তো আর এই যে বটগুলো যে রেখেছিল আমার জন্যে, সেই বটগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম। এগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম, আরেকদিন রান্না করব। তো এখন আর ওইভাবে ভিডিও করতে পারি না, যেহেতু বাসায় থাকি না, তাই বিকেলবেলা বাসায় এসে যতটুকু পারি অতটুকু ভিডিওই করি। তো ভিডিও দেখা এত বড় একটা কাজ হয়ে গেছে, ভিডিও দেখা, ভিডিও করা, ভয়েস দেওয়া, এখন আর মনে হয় সময় পাই না। মানুষের যত সময় যায় ততই মানুষের ব্যস্ততা বেড়ে যায়। আগে একটা সময় অনেক ফ্রি ছিলাম, এখন তো আর অতটা ফ্রি নেই। এখন এত পরিমাণ ব্যস্ততার মাঝে কাটে, সেই সকাল থেকে রাত পর্যন্ত অনেক ব্যস্ত থাকি। আর যতটুকু সময় ফ্রি থাকি আমার ভীষণ ইচ্ছে করে আমি শুধু মোবাইলটাকে রেখে শুয়ে থাকি, কোনো কাজ করতে ইচ্ছে করে না। আর এখন ভয়েস দিতে অনেক কষ্ট হয়। সারাদিন ভিডিও যেমন তেমন করি, ভয়েসটা দিতে গেলে মনে হইতেছে যে ওরে আল্লাহ, সারা দুনিয়ার কাজ মনে এই ভয়েসটা দেওয়া। সব কিছু মিলিয়ে প্রচুর প্যারার মধ্যে থাকি, ব্যস্ততার মাঝে থাকি। এখন আর ওইভাবে ভিডিও করতেও ভালো লাগে না, ভিডিও দেখতেও ভালো লাগে না। কেন জানি একদমই সময়গুলো এখন খুব রেস্টের মাঝে কাটতে ইচ্ছে করে। তারপরেও হচ্ছে ক্যামেরা ধরে ধরে যেতটুকু কাজ পারি অতটুকু করি। সব কিছু মিলিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে কেটে যায়। আর সময়ের সাথে সাথে মানুষ কী পরিমাণ ব্যস্ত হয়ে যায়, মানুষ চাইলেও আর ফ্রি থাকতে পারে না। কেন জানি যত সময় যায় ততই মানুষের ব্যস্ততা বেড়ে যায়। সে আগের দিনগুলো খুব মিস করি, কতটা ফ্রি সময় ছিল, কতটা মানে ঘোরাফেরা সব কিছুর মাঝেই ছিল। এখনও ঘোরাফেরা করি, ফ্রেন্ডদের সাথে বিকেলবেলা বের হই, কিন্তু তারপরও দেখা গেল যে আগে যেরকম একটা সারা দিনের একটা ফ্রি টাইম ছিল, বাট এখন অবশ্য সেই ফ্রি টাইমটা নাই। তো সব কিছুর পরে হচ্ছে কেটে দিয়ে তো রেখে দিলাম, যেহেতু অনেক খাওয়া দাওয়া করেছি আর বিকেলবেলায় খাবারটা খেয়েছি। লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গিয়েছে, দুপুরবেলাও কিন্তু লাঞ্চ করেছি। তো রাতের বেলা কি করব, পেট অনেক ভরা ছিল, অনেক কিছু খেয়েছি। তো রাতে এক গ্লাস দুধ আর পাউরুটি খেয়ে নিলাম। পাউরুটি মানে দুধের মধ্যে পাউরুটি ভিজিয়ে ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো এই তো ছিল আজকের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।